আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার সন্তান কি আপনার কথা শুনে না? শিক্ষকের কথা মানে না, নামাজে ডাকলে রাগ করে, রাত জেগে মোবাইলে সময় নষ্ট করে, অপরাধ বুঝলেও বোঝে না? চিন্তা করবেন না, আজকে যে আমল শিখিয়ে দেব এটা করলে আপনার সন্তান আপনার অনুগত হয়ে যাবে। তার হৃদয়ে ভালোবাসা ও ভয় দুটোই জন্মাবে। বিগড়ে যাওয়া জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্তান অবদ্ধ হয় কেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষের সন্তানদের পথভ্রষ্ট করে, যেমন ভুল বন্ধু বান্ধব, মোবাইল ও খারাপ ভিডিও, নামাজ ছেড়ে দেওয়া, পিতা মাতার অবহেলা, ঘরে কোরআনের আমল না থাকা। সন্তান নষ্ট হওয়ার আগে পিতা মাতার সঠিক দোয়া দরকার। আমল শুরু করার আগে আপনার প্রস্তুতিটা কি? আপনি আগে ওযু করে নেবেন। মায়ের হাতে বেশি বরকত থাকে, রাগের মধ্যে করবেন না। সন্তানের ঘর পরিষ্কার রাখুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে। প্রথমে দোয়া, তারপর আমল। প্রথমে ইস্তিগফার 33 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 33 বার পড়বেন। তারপর দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 এরকম ভাবে 11 বার এই দোয়াটা পড়বেন। এখন মূল আমল আপনি কিভাবে করবেন? প্রত্যেক দিন ফজর এবং এশার পরে সূরা তোহা আয়াত 25 এবং 28 নং আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। অর্থাৎ, হে আমার রব, আমার বক্ষ উন্মুক্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বা জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এখন কিভাবে পড়বেন? দোয়াটি 7 বার পড়বেন। সন্তানের নাম মনে মনে ধরবেন। এরপর দুটি হাতে ফু দিয়ে মাথা, মুখ, বুকের উপর বুলিয়ে দিবেন। যদি সন্তান দূরে থাকে, নাম ধরে দোয়া করবেন, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এই আমলের ফজিলত ও উপকার: সন্তান আল্লাহ ভীরু হবে, জেদ ও রাগ কমে যাবে, নেশা খারাপ অভ্যাস ছুটে যাবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে, পিতা মাতার প্রতি সম্মান বাড়বে, সংসারে শান্তি ফিরবে। এটা শুধু অনুগত্য নয়, নবীজির দোয়া। বাস্তব একটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে কষ্টে পড়তেন, উনি এই দোয়া করতেন। আল্লাহ তার হৃদয়ে প্রসারিত করলেন, ভয় দূর করলেন, মানুষ তার কথা শুনতে লাগলো। সুবহানাল্লাহ। তাই এই দোয়া বিগড়ে যাওয়া সন্তানকে সোজা পথ দেখায়। সতর্ক বার্তা: যে কাজ ভুলেও করবেন না। সন্তানের জন্য বদদোয়া করবেন না, রাগ করে কথা বলবেন না, গালাগালি বা লাঞ্ছনা করবেন না। আপনার দোয়াই তার ভবিষ্যৎ বদলে দেবে। প্রিয় দিনী ভাই বোনেরা, সন্তানের চরিত্র গঠন করতে দোয়া, আমল, আদব শিক্ষা তিনটাই জরুরি। আজ থেকে শুরু করুন ইনশাআল্লাহ। আপনার সন্তান হবে আপনার চোখের শীতলতা। ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেক বাবা মা আজ কাঁদছে সন্তানের জন্য। তাদের মুখের হাসি ফেরাতে আপনার শেয়ার হতে পারে তাদের ওষুধ ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেয়ার করুন, আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখুন, যাতে অন্য অন্য আমলের ভিডিও আপনার সামনে আগে আসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।